আপনারা হারামের টাকা দিয়ে জাকাত দেন, এইগুলি পড়লে আমার পাপ হইব। শালা ফকিন্নির বাচ্চা কয় কি আব্বাই নাকি হারামের টাকা দিয়ে জাকাত দেয়। রহিম রিকশা নিয়ে যাচ্ছিল খ্যাপ মারার জন্য। আনোয়ার সাহেব তার দুই ছেলে এবং প্রতিবেশী মাসুদ সাহেবকে সাথে করে হাতে লুঙ্গি আর শাড়ি নিয়ে রহিমের কাছেই যাচ্ছিল। রাস্তায় দেখা হয়ে গেল রহিমের সাথে। আরে রহিম মিয়া, কই যাইতেছ? তোমার বাড়ি পর্যন্ত গেলাম, কাপড় চোপড় বিলাইলাম, তোমার তো দেখলাম না। কি হয়েছে তোমার? হ্যাঁ চাচা, আব্বাই তো বাড়ির চৌকিদার দিয়ে খবর পাঠাইছে, তুমি খোঁজ পাও নাই? খোঁজ পাইছি। তাহলে আসোস নাই কেন? বড় লোক হয়ে গেছস, বড় লোকের ভাব ধরস। হ্যাঁ, তোর কি আছে না আছে আমি জানি না, তুই জাকাত পাওয়ার যোগ্য। হ্যাঁ চাচা, লও। এই তোরা ছবি তোল। হ্যাঁ চাচা, হ্যাঁ ছবি তুলেন। একটা হাসি দেন চাচা, একটা হাসি দেন। আব্বা ধরেন, একটা হাসি দেন চাচা, একটা হাসি দেন। চাচার দিকে ধর। লাগবো না আপনাকে এই জাকাত আমি নিব না। রহিম মিয়া, তোর এত বড় সাহস, তুই কাপড় ফালাই দিলি? শালা মূর্খের বাচ্চার কাজ দেখছো, কত বড় সাহস! ও জামা কাপড়গুলা ফালাই দিছে। ওই চাচা, এটা তুমি কোনো কাম করলা? কাপড়গুলা তুমি ফালাই দিলা? আপনারা হারামের টাকা দিয়ে জাকাত দেন, এইগুলি পড়লে আমার পাপ হইব। শালা ফকিন্নির বাচ্চা কয় কি আব্বাই নাকি হারামের টাকা দিয়ে জাকাত দেয়। শালা ভাত পায় না ফকিনির বাচ্চা, আমরা যে ঈদের জামা কাপড় দিতেছি এটাই তোর ভাগ্য। আমার এগুলি লাগবো না, এটি আপনারা নিয়ে যান। এই মিয়া, হারামের টাকা তো জাকাত দেই, তোর কই লোকেরা? কেউ কয় নেই, আমি সবই জানি। এলাকার গরিব মানুষের থেকে এখন জায়গা সয় সম্পত্তি লইয়া ওই টাকা দিয়ে আপনি জাকাত দেন, এটা আমার সব জানা আছে। শালা কামলা, মান সম্মান তো রাখবো না রে। তারা ফকিন্নির বাচ্চা, তোরে আমি দেখাইতেছি। কি করতেছেন আপনারা? একটা অসহায় লোকের উপর হাত তুলছেন, ওনার অপরাধটা কি? এই ছোট লোকের বাচ্চাটারে আমার আব্বা জাকাত দিতে আসছিল, এই জানোয়ার সেই জাকাতের কাপড় মাটিতে ফেলে দিচ্ছে। আমার আব্বা নাকি হারাম টাকা রোজগার করে। ওর কত বড় সাহস, ও আমার বাবার এই কথা বলে। আজকে ওরে দেখা ছাড়বো। কি আপনাদের মন মানসিকতা এতটাই খারাপ? একটা অসহায় লোককে রাস্তায় পেয়ে এভাবে লাঞ্ছিত করছেন? আর তাছাড়া উনি তো ঠিকই বলেছে, আপনারা যে এটা দিচ্ছেন এটা কি জাকাত নাকি মানুষকে দেখানো? হাদিসে স্পষ্ট লেখা আছে, কাউকে যদি জাকাত দেন বা কাউকে কোনো কিছু দান করেন, ডান হাত দিয়ে দান করলেও সেটা বাম হাত জানতে পারবে না। আর আপনারা তো পাবলিক প্লেসে একজন ছবি তুলছেন, একজন দান করছেন, এটা তো কোনো দানের মধ্যে পড়ে না। কাউকে যদি কোনো কিছু দিতে চান, সেটা তাকে বলবেন যে আপনাকে আমি উপহার স্বরূপে এটা দিলাম, কিন্তু সেটা আপনি লাঞ্ছিত করে কাউকে দিতে পারেন না, সে অধিকার কিন্তু আপনাদেরকে কেউ দেয়নি। আর এই অসহায় মানুষটা যেটা করেছে, আমি মনে করি যে উনি সেটা ঠিকই করেছে। মুখ সামলে কথা বলো। কেন? আমি তো ভুল কিছু বলিনি। আপনাদেরকে আমি চিনি, আপনাদের যথেষ্ট টাকা পয়সা আছে, সঠিক মূল্যবোধটা আপনাদের মাঝে নেই, সঠিক জ্ঞানটা আপনাদের মাঝে নেই যে একটা মানুষকে কিভাবে দান করতে হয়। আর আপনারা পাবলিক প্লেসে একটা অসহায় লোককে এভাবে অত্যাচার করছেন, সবাইকে দেখাচ্ছেন যে আপনারা দান করছেন, একজন দান করছেন আর একজন ছবি তুলছেন। এটা কি মানুষকে দেখানোর জন্য না? আল্লাহকে খুশি করার জন্য মানুষকে দান করছেন, কিন্তু একটা অসহায় মানুষের উপর এইভাবে অত্যাচার করছেন, তাহলে কি স্বয়ং আল্লাহ আপনাদের উপর খুশি হবে? একদমই না। এই মানুষটার অভিশাপ লাগবে আপনাদের উপর। একটু ভেবে দেখুন তো, আপনারা কি কাজটা আসলেই সঠিক করেছেন? ঠিক আছে, আমাদের উপহারটা ওকে দিতে চাইছিলাম ভালোর জন্য, ওই যখন নেব না, চল বাড়িতে চল। চল। চাচা, আপনি খুব ভালো মানুষ। এখনকার সময় তো এরকম মানুষ পাওয়াই যায় না। আপনি অনেক হিসাব করে চলেন। আপনার জন্য দোয়া রইল চাচা, আপনার রিজিকে আল্লাহ বরকত দান করুক। আমিও বাবা দোয়া করি তোমার মতো যাতে সন্তান ঘরে ঘরে দেয়। আসি বাবা। ভালো থাকবেন। আমাদের সমাজ আজ এতটাই অধঃপতনে গিয়েছে যে আমরা ঢাক ঢোল পিটিয়ে জাকাত দিতে যাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করে জাকাত গ্রহীতার সামাজিক মর্যাদায় আঘাত করি। আমাদের মনে রাখতে হবে, এটা কোনো দান নয়, এটা গরিবের হক। জাকাত দেওয়া যেহেতু আল্লাহ তাআলার নির্দেশ, তাই তার নির্দেশিতা অনুযায়ী সঠিকভাবে প্রদান করতে হবে।